নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি শীষ পালকের একটা রেসিপি, যেটা কিনা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কিছুটা শীষ পালক নিয়ে আমি এইভাবে কেটে নিলাম। আর যেগুলো মোটা ডাঁটা সেগুলো দু ফাঁক করে নিয়েছি, আর যেগুলো নরম আছে সেগুলো এক ফাঁক, একই রকম। আর তারপরে দেখো, ওর মধ্যে আমি মূলো, আলু একটা গোটা লম্বা করে, শিম, বেগুন, গাজর কিছুটা, আর একটা কাঁচা টমেটো, কাঁচা মানে একটু পেকে গেছে সেরকম একটা টমেটো নিয়েছি। এটার মধ্যে টমেটোটা থাকলে অতি অবশ্যই দিও। তারপর দেখো, এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তেলটা একটু কিন্তু চচ্চড়িতে একটু বেশিই লাগে। তারপর দুটো শুকনো লঙ্কা দিয়ে, আর পাঁচ ফোড়নটা একটু বেশি দিতে হবে তেলের মধ্যে, কেন কি তাহলে এই তরকারিতে চচ্চড়িতে পাঁচ ফোড়ন একটু বেশি দিলে খেতেও ভীষণ ভালো লাগে আর স্বাদটা ভালো হয়। তারপর দেখো, আমি এক এক করে সমস্ত যে মোটা সবজি সেগুলো আমি যেগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলো একটু দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে বাকি যে সবজিগুলো সেগুলোও আমি দিয়ে দেবো এটার মধ্যে। বেগুন, টমেটো এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাও আমি খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তারপর দেখো, এটা আমি ঢেকে দিলাম, ঢেকে আমার লো ফ্লেমে ঢেকে দিলাম। ততক্ষণে মশলাটা করে নিই। 2 চামচ আমি সাদা সর্ষে দিলাম, 1 চামচ আমি দিলাম পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে ওইদিকে রেখে নেব। আর পেস্টটা একটুখানি খুব মিহি পেস্ট হবে না, একটু মোটা মোটা হবে, কিন্তু পেশা যাবে সেই রকমই। দেখো, এরকমই মশলাটা আমি করে নিলাম। তোমরা তো অনেক রকমভাবেই বানিয়ে থাকো, মশলা নানা রকম দিয়ে থাকো, একদিন আমার মতো করে বানিয়ে দেখো, খেতে অসাধারণ লাগে খেতে। তারপর দেখো, এইদিকে আমি ঢাকা খুলে দেখছি আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুনটা তোমরা কম বেশি করে নিতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে ওইদিকে কিছুটা কতটা আমার পালং শাক আছে আর ডাঁটা আছে পালক শাকের। তারপর দেখো, এটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে মশলাটা আমি করে রেখেছি সর্ষে পোস্তর মশলাটা, সেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর মশলাটা দিয়ে খানিকক্ষণ ধরে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ধরে আমি মশলাটা একটু ভেজে নেব, কেন কি এর মধ্যে সর্ষে আছে, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর দেখো, ওইটা মশলাটা একটু ভেজে নেওয়ার পরে ওই যে পালং শাক আর ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো সমস্তগুলো। দিয়ে দেওয়ার পর এটা একটুখানি মাখিয়ে নেব। পালং শাকের মধ্যে ওই যে মশলাটা সেটা একটুখানি আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেবার পরে দেখো, একটা আমি ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ, আর লো ফ্লেম করে দিলাম। এটার মধ্যে কোনো রকম জল দেব না। তারপরে ঢাকা খুলে একবার করে আমি নাড়িয়েও দিচ্ছি। আর এই ধরনের তরকারি গরম ভাতে চচ্চড়িতে তোমরা নানা রকমভাবেই খাও। একদিন এইভাবে এই পালং শাকের শীষ পালং তো বাঙালিদের সবচেয়ে প্রিয়। তারপর দেখো, ওইটা ভাজতে ভাজতেই আমি 2-3টে কাঁচা লঙ্কা ছোটো করে কেটে রেখেছি, কেন কি এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে। মশলাটা দেওয়ার পরে দেখো, আমি 1 চামচ চিনি দিয়েছিলাম, সেটা কিন্তু দেখানো হয়নি। চচ্চড়িতে চিনি অতি অবশ্যই দিও। তারপর দেখো, আমি ঢেকে রেখে দিয়েছিলাম, তার মধ্যে পালং শাকের মধ্যে আমার কতটা জল বেরিয়েছে। আর একদম লো ফ্লেম করে রেখে দিলে কী হবে না, এটা সেদ্ধটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর জলের কোনো রকম দরকার পড়বে না। তারপর দেখো, ওই জলটা শুকানোর জন্য আমি ঢেকে ঢেকে একটু দিলাম, একবার করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর একবার করে ঢেকে দিতে হবে, কেন কি যে ডাঁটা আছে পালক শাকে সেটা সেদ্ধ হতে একটু সময়ই লাগে। আলু, মূলো এগুলো তো মোটামুটি হয়ে যায়, কিন্তু ডাঁটাটা একটু শক্ত থেকে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর দেখো, এটা আমি খানিকক্ষণ জলটা শুকিয়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। তারপরে একটুখানি এটার মধ্যে কিন্তু কাঁচা সর্ষের তেল অতি অবশ্যই দেবে, তাহলে কি হবে, এটার মধ্যে টেস্টটা আরও বেড়ে যাবে। দেখো, তেলটা দিয়ে আমি আবার একটুখানি ভাজা ভাজা করে নেব।
আর পালং শাকের ডাঁটা চচ্চড়ি আমাদের বাঙালিদের অতি প্রিয়। শীতকাল শেষ হতে চললো, সেই জন্য এখন বাজারে প্রচুর ডাঁটা পালং শাকের শীষ পালক পাওয়া যাচ্ছে। তোমরা একদিন এনে এইভাবে আমার মতো ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগবে খেতে। তারপর দেখো এটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। তারপর দেখো 5 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে চচ্চড়িটা।